মহাকালের যাত্রা শুরু করলাম আমরা। মহাকাল যাত্রা। মহাকাল যাত্রা দার্জিলিং ম্যালের পাশ থেকেই দেখা যায় মহাকাল যাত্রা। তো সেখান থেকেই স্টার্ট করতে হয় আস্তে 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 পাহাড়ের উপরে উঠে ঠাকুরের দর্শন। মাঝখানে ওঠার পরে একটা জায়গা আছে যেখানটায় জুতো রাখার ব্যবস্থা আছে। তার সঙ্গে ওখানে প্রসাদ নেওয়ার ব্যাপার আছে, যে যেরকমভাবে পুজো দেবে সেই পুজো দেওয়ার ব্যবস্থা আছে। অনেকে এটা জানে না, অনেকে ডাইরেক্ট উঠে দর্শন করে চলে আসে। তাই আমাদেরই ঘরে একজন গেছিলো, সে পুজোর ব্যাপারটা জানতো না, কিন্তু এবার আমরা গিয়ে দেখলাম যে পুজো দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে, যেখানটায় গিয়ে যার যেরকম সামর্থ্য 50 টাকা 100 টাকা যার যেরকম সামর্থ্য সেরকম বাস্কেট থাকে, ওইটা নিয়ে ঠাকুরের কাছে ধূপ, ও যেহেতু শিব ঠাকুর, ওখানে যদি শিব ঠাকুরের মাথায় জল ঢালারও ব্যবস্থা আছে, সেটা গঙ্গার জল আছে, দুধ আছে, যে যেরকমভাবে পুজো দিতে চায় সব রকম আয়োজন ওই নিচের থেকে কিনে নিয়ে গিয়ে ওপরে যেতে হয়, আস্তে আস্তে আরও পাহাড়ের ওপরে। তো সেখানে গিয়ে ভীষণ ভালো লাগলো। 10টা শিবলিঙ্গের স্থান ছিল চারিদিকে, মাঝখানে তো মহাকালের জায়গা ছিল। একটা প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে ঠাকুরের নামে, পরিবারে যার যার যেরকম ইচ্ছে, হ্যাঁ, তারাও সেটা 20 টাকা করে নেয়। ভীষণ সুন্দর একটা সুন্দর ব্যবস্থাপনা। এরকম না যে পুজোর মাধ্যমে বলে, অনেক জায়গা আছে না পান্ডারা ভীষণ বদমাইশি করে, সেরকম কিচ্ছু ব্যাপার নেই। তোমার যেরকম ইচ্ছে সেরকমভাবে ঠাকুরের স্থানে যাও, যেমন পুজো দেওয়ার ইচ্ছে দাও, না দিলেও তুমি দর্শন করে চলে আসো। সেখানে কোনো রকম ডিমান্ড নেই, উল্টোপাল্টা ঝামেলা নেই। দেখো, দেখে চলে আসো। পুজোর স্থান যেরকম সুন্দর, মানে